আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখন হচ্ছে রাতের বেলা, আমি একটা তরকারি রান্না করে নিচ্ছি আর এখনই আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি 2 টুকরা ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ব্রাউন কালার করে তারপর আমি হচ্ছে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। এখন আমি ধুয়ে রাখা কচুরমুখীটা দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে দেব পরিমাণ মতো। এখন এই কচুরমুখীটাকে কিছুক্ষণ এই তেলের মধ্যে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ার সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এখন হচ্ছে কচুরমুখীটাকে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। কচুরমুখী রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই অল্প পরিমাণ পানি দিয়েই কিন্তু কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে। কচুরমুখী আপনাদের ভাইয়া আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। শুধু কচুরমুখী না, কচু জাতীয় যে কোনো সবজি আমাদের বেশি পছন্দ। কচুরমুখী, কচুরলতি, তারপর যে মান কচু আছে সেটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কচুরমুখীটা এখনো সিদ্ধ হয়নি, তো আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিচ্ছি। কচুরমুখীতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি লাগে, কারণ কচুরমুখীটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি ঘন হয়ে যায় ওর ঝোলটা। এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা একটু লাস্টের দিকেই দেই, কারণ আয়ন বাবা আমরা যে খাবারটা খাই ওকে আমি ঠিক সেই খাবারটাই খাওয়াই। তো ও তো ছোট, ও অত ঝাল খেতে পারে না। তো ঝালটা যাতে ঝোলের মধ্যে বেশি না হয় তার কারণে আমি হচ্ছে ঝালটা তরকারি নামানোর দেখাচ্ছে 5-10 মিনিট আগেই দিয়ে দেই। ঝোলে জাল উঠে গেছে, এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে ভেজে রাখা সেই মশলাটা পেস্ট করে নিয়েছি আর ঝোলের পরে দিয়ে দিচ্ছি। আর এই একটা তরকারি দিয়েই কিন্তু আমি একটা দিন পার করে দেব। আসলে পরিবারে যদি কম লোক থাকে তাহলে রান্নাও কম, আর আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া নিয়ে ওর অত বেশি ইন্টারেস্ট না। ওর একটা তরকারি হবে, সেটা যদি খাওয়ার মতো হয় ও একটা তরকারি দিয়েই কিন্তু খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। তো এই দিক দিয়ে আমি মাশাআল্লাহ শান্তিতে আছি যে আমাকে কিন্তু ভ্যারাইটিস আইটেম করা লাগে না। আয়ানের পাপার কথা হচ্ছে তুমি একটা তরকারি রান্না করো কিন্তু সেটা যেন খাওয়ার মতো হয়। কিন্তু অনেক খাবার রান্না করলে কিন্তু সেটা খাওয়া গেল না, ওভাবে করার দরকার নেই, তুমি একটা তরকারি রান্না করিও। আর সে এই ধরনের সবজি খেতেই বেশি পছন্দ করে, মাছ মাংস অতটা তার পছন্দ না। আর এদিকে আমি কিন্তু শুধু সবজি রান্না খেতে পারি না। তো তরকারিটা আমার রান্না শেষ, এখন আমি হচ্ছে এই পাত্রে নামিয়ে নেব। এখন আমি কিছুটা জাম ভর্তা করে তারপর হচ্ছে খাবো। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া 1 কেজি জাম নিয়ে আসছে। জামগুলা কিন্তু ছোট ছোট, খুব একটা বড় না।
তো সে জাম পেয়ে বলছে যে এবছরে তো এখনো জাম খাওয়া হলো না, তাই সে 1 কেজি জাম নিয়ে আসছে। তো আমি তাকে রাগ করেছি, আমরা দুইজন মানুষ, ও সকালে যায় আর রাত 12:30 1টার সময় বাসায় আসে। তো এত জাম কে খাবে? আমি তাকে বললাম যে 250 গ্রাম জাম আনলেই তো হয়ে যেত। তো সে আসলে এরকমই করে, সে অল্প কিছুই কিনতে পারে না। তো যাই হোক, এখানে জাম ভর্তা করার জন্য আমি এখানে লবণ নিয়ে নিছি, আর এই যে শুকনা মরিচটাকে আমি হচ্ছে টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তো এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন এই যে মরিচ এবং লবণটাকে আগে সুন্দর করে চটকে নেব। মরিচ এবং লবণটাকে তো চটকে নিছি, এখন এই যে একটা একটা করে এই জামগুলোকে আমি হচ্ছে থেতলে নেব। এটার ভিতরে যদি হচ্ছে ভাজা যে জিরাটা, ওইটাকে তেলে গুঁড়া করে একটু দেওয়া হয়, তাহলে এটার স্বাদ কিন্তু আরো বেড়ে যায়। তো আমার ওটা নেই, শেষ। এখন যেভাবে পারছি সেভাবে হচ্ছে জামটাকে ভর্তা করে খাবো। ছোটবেলায় যখন প্রাইমারি লেভেলে ছিলাম, তখন আমাদের রাস্তার সাইডে একটা জাম গাছ ছিল। তো আমরা স্কুলে যাওয়ার আগে, তারপর বিকালবেলা স্কুল ছুটি হওয়ার পরে 2 বেলা করে এই জামের সময় ওই জাম গাছে উঠে উঠে জাম খেতাম। আর একটা হাসির কথা কি জানেন, যে আমি কিন্তু ছোটবেলায় অনেক চিকনা ছিলাম, মানে অনেক চিকনা ছিলাম। তো আমি জাম গাছ, তারপরে জামরুল গাছ, জামরুল খেতে আমি খুব পছন্দ করি। তো ওই সব গাছে আমি উঠতাম, উঠে উঠে একদম চিকুন যে ডাল, সেই ডালে উঠে যেতাম, উঠে গিয়ে ফল পাড়তাম। তো চিকুন হওয়ারও একটা সুবিধা আছে, যদি মোটা হতাম তাহলে তো আমি ডাল ভেঙে পড়ে যেতাম, তাই না? তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তাটা করে নিলাম, ইয়াম্মি ইয়াম্মি জাম ভর্তা। এখন হচ্ছে আয়ন বাবাকে খাওয়াতে বসে গেলাম, কিন্তু আয়ন বাবা মাছ আর মাংসটা একদমই খাচ্ছে না, যার জন্য আমি আসলে অনেক টেনশনে আছি যে ভবিষ্যতে ও কি একদমই মাছ মাংস খাবে না। আর এদিকে আমরা মাছ মাংস খাবো আর ও খাবে না, এটা আসলে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। ওকে যদি মাছ এবং মাংস একবারের জন্য গালে কোনোভাবে দিই, সাথে সাথে ভাতটাও ফেলে দেবে, আর পরবর্তীতে আরও ভাত খেতে চায় না। আমার যেসব আপুরা আছেন যারা হচ্ছে বাচ্চা মানুষ করেছেন বা করতেছেন, তাদের যদি জানা থাকে যে বাচ্চা যদি মাছ মাংস খেতে না চায়, তাদেরকে কি উপায়ে মাছ মাংস খাওয়ানো যেতে পারে, আমাকে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। কারণ আমি আসলে এটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি যে আমি আমার ছেলেকে কিভাবে মাছ মাংসটা খাওয়াবো। ও কিন্তু ছোটবেলা থেকেই শিং মাছ, তারপরে কবুতরের মাংস, এগুলা খুব বেশি পছন্দ করতো, আর ওগুলা দিয়ে আরামসেও ভাতটা খেয়ে নিত। কিন্তু বর্তমানে বেশ কয়েক মাস হয়ে যাচ্ছে ও একদমই মাছ মাংস একদমই গালে নিচ্ছে না। তো আমার আপুরা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনারা কিভাবে বাবুদেরকে মাছ মাংসটা খাওয়াইছেন বা কিভাবে খাওয়ালে ওরা খেয়ে নেবে। তো এখন আবার আমি কিচেনে চলে আসছি, এখন হচ্ছে আমার রাতের ডিনারটা আমি রেডি করে নেব। তো এখানে দুপুরে বেঁচে যাওয়া ভাত আর এই যে মাংস ছিল, সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটাকে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাত দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা ডিম নিয়েছি আর এই যে ভাত নিয়েছি। আর এখন আমি কিভাবে রেসিপিটা তৈরি করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যেটা আমি করব, আমি এই যে মাংসর টুকরাগুলোকে ভেজে আগে তুলে নেব। এভাবে করে আমি হচ্ছে ভেজে নেব। এখানে লবণ বা হলুদ টলুদ কিছুই দিব না, কারণ এটা রান্না করা মাংস, তো এটার ভিতরে এখন আমি কিছুই দিব না, শুধু নেড়ে ছেড়ে আমি ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন এই যে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু সটে করে নেব। দুপুরে যদি বেঁচে যায় ভাত আর মাংস যদি বেঁচে যায়, এভাবে করে রান্না করে দেখবেন, অবশ্যই ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দেব এই যে কুচি করা মরিচটা। এখানে আমি সামান্য হলুদ ব্যবহার করব। এখন আমি যেটা করব, একটা ডিম ভেঙে দিচ্ছি।
ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংস, পেঁয়াজ, মরিচ সব কিছুর সঙ্গে ডিমটাকে আমি সুন্দর করে ভেজে নেব। খাবার নষ্ট না করে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে একটা রেসিপি তৈরি করে ফ্যামিলির সবার সামনে দেই, অবশ্যই তারা পছন্দ করবে এবং আপনি অনেক বেশি প্রশংসাও পাবেন। ডিম, মাংস, পেঁয়াজ, মরিচ সব কিছু কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে ভাত দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাতটাকে সুন্দর করে ভেজে তুলে নেব। আর তৈরি হয়ে গেল আমার কিন্তু রাতে খাওয়ার জন্য মজাদার একটা খাবার। তো এই ছিল আজকের মতো আমার ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।